জান্নাতি হবে কারা? দলিল দিয়েছেন আল্লাহ। আল্লাহ নিজে ওয়াজ করতেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে আল্লাহু আকবার। এখানে সবচেয়ে বড় বুঝের জায়গাটা, চিন্তার জায়গাটা কোনটা? যারা ঈমান এনেছে। কি এনেছে? ঈমান এনেছে। ঈমান আনার পরে যারা আল্লাহকে ভয় করেছে, তাদের জন্যই আল্লাহ সুসংবাদ দিয়েছে, দুনিয়াতেও আখিরাতেও। চলে চলে সুবহানাল্লাহ, আর জোরে। আমি বলতেছিলাম কোন জায়গাটা নিয়ে? ওই যে অহংকার। তার আগে বলতেছিলাম জবান নিয়ে, জিকির নিয়ে, মনে আছে আপনাদের? আমি আবার ওই জায়গায় যাব, তারপরে আমি আমার আজকের মূল আলোচনায় যাব। সম্মানিত উপস্থিতি, অহংকার হলো আল্লাহর কুদরতি গায়ের চাদর। এই চাদর ধরে যে টান দিবে তার ঠিকানা জাহান্নাম। যার সিনায় বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জাহান্নামে যাবে, আর যার সিনায় বিন্দু পরিমাণ ঈমান থাকবে সে যাবে জান্নাতে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ আজকে মাহফিল ছেড়ে, এত সুন্দর একটা মনোরম পরিবেশ ছেড়ে নিজের ইচ্ছে মতো চলাফেরা ঘোরাফেরা করছে। দিবালোকে সন্তানের ভবিষ্যতের জন্য কাজ করছে। নামাজ রোজা ইবাদত বন্দেগীর কোনো খবর? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলতেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলতেছেন এই দুনিয়ার জীবনটা, এই হায়াতটা একটা ধোঁকা, একটা প্রতারণা। কোথায় আছেন ভাবুন তো? বলছে কে? আল্লাহ। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ধন সম্পদ সন্তান সন্ততি আপনার কিচ্ছু কাজে লাগবে না। কার জন্য করছেন এগুলো? কার জন্য করছেন এগুলো? কোনো কাজেই আসবে না। এই জন্য বলছি, কিসের অহংকার, কিসের আত্মগরিমা, কিসের আবার পৃথিবী লোভ? হ্যাঁ, লোভ করবেন। প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো দিকে লোভ আছে। আমি লোভ করতে নিষেধ করিনি, কিন্তু লোভটা হতে হবে আল্লাহ রাসূলকে ভালোবেসে। তখন আপনি যেই কোনো লোভই করেন, সেই লোভ আপনাকে কি করবে? পরিত্রাণের রাস্তা দেখিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম হাদিস শরীফের মধ্যে এসেছে, অহংকারীদেরকে কাল কিয়ামতের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানানো হবে। পিপিলিকা চিনেননি? আঞ্চলিক ভাষায় আমরা কি বলি? পিঁপড়া। কি বলি? পিঁপড়া বলি। এই মানুষগুলো এত সুন্দর করে মায়া করে বানালো আল্লাহ। এই মানুষগুলোকে ছোট্ট পিপিলিকার মতো করে একত্রিত করবে, চারপাশ তাদেরকে অপমান ঘিরে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আসেন, আমি আপনাদেরকে একটু আগে বলতে চেয়েছিলাম মানুষ বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না, বলছিলাম নি? ফাঁকি দিয়ে কিন্তু জান্নাতে যারা যাবে তাদের খাবারের একটু খবর দিছিলাম। এবার আসেন, যারা অপরাধী, যাদেরকে ইংলিশে বলা হয় ক্যারেক্টারলেস, চরিত্রহীন, অসৎ মানুষ। কি মানুষ? কথা বলে না। এই কথাটা কইলে অনেকেই মানে গায়ে লাগবে, কিন্তু গায়ে লাগলেও কিছু করার, যেটা বাস্তব সেটা বলতেই হবে। এই মানুষগুলো যখন কবরে যাবে, যাওয়ার পরে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাবার বরাদ্দ রেখেছে, তাদের জন্য একটা। সে খাবারটা কি? কোরআনের মধ্যে এসেছে, আল্লাহর কোরআনে, জাক্কুম। এটা এত ভয়ঙ্কর হবে জাক্কুমটা। পলিথিন গুলো নামাও, আমি ওদেরকে দেখি না তো, একটু ছোট করে দাও। তোমরা এত ছড়াই ছিটাই দিছো কেন? এগুলো তোমরা এত ছড়াই ছিটাই দিছো কেন? মানুষ আরো আস্তে আস্তে আসলে জায়গা দিবে কোথায়? তোমরা এগুলো তো দিতে হবে ক্লোজ করে করে, সবাই একটা জায়গা, ছোট্ট একটা জায়গাতে সুন্দর করে দিবা।
দিয়ে তারপরে একটা কর্নার তোমরা দখল করবা যেন উপস্থিতির কি না হয়। এখনো পর্যন্ত কিন্তু মুসল্লিরা খতিব সাহেব বক্তা সাহেবের চেহারা দেখে দেখে আলোচনা শুনতে চায়। এটা বুঝতে হবে। কি আমি কি বলবো আপনাদেরকে বিরক্ত হন? জাক্কুম এতটা ভয়ঙ্কর, এটা যখন আপনার মুখের সামনে আনা হবে খাইতে হবে না, দাঁতগুলো অটো ঝরে পড়ে যাবে। কি হয়ে যাবে? এটা ঝরে পড়ে যাবে। এটা আস্তে করে একটু সাইডে নাও, ওই যে ওই ক্যামেরাটার কাছে নিয়ে যাও, এই দুইটা আস্তে করে ওই ক্যামেরাটার কাছে নিয়ে যাও। এইভাবে ক্লোজ করে দিবা সব সময়। আর একটু ইয়ে করে দাও, ওইদিকে নিয়ে যাও। এই তো এবার জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। এবার তোমরা এদিকে দাঁড়ায় সেটিং করো। এটা যখন একটা ফোঁটা পেটের মধ্যে যাবে, কোথায় যাবে? পেটের মধ্যে ঢুকবে, তখন ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে, কিন্তু মানুষটা জীবন্তই থাকবে, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও। দুনিয়া সম্পর্কে তথ্য দিয়েছেন, হাদিস শরীফ প্রমাণ করেছে। এই জাক্কুমটা যদি এই মুহূর্তে, জায়গাটার নাম কি? সুবর্ণপুর, স্থান হলো সুবর্ণপুর খানবাড়ি, পুকুর পাড়, মাজার সংলগ্ন, আদর্শ সদর, কুমিল্লা। তার মানে সুবর্ণপুর খানবাড়ি, তাই না? এই খানবাড়ির মাঠে যদি এই মুহূর্তে একটা ফোঁটা জাক্কুম পড়ে, কয় ফোঁটা? আপনারা কথা বলেন না কেন? একটা ফোঁটা। কয়টা ফোঁটা? একটা ফোঁটা জাক্কুম পড়ে গোটা পৃথিবীর মাটি তাৎক্ষণিকভাবে বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনোদিন এই পৃথিবীর মাটিতে পৃথিবীর কোনো বিশেষজ্ঞ ফসল উৎপাদন করতে পারার মতো সেই প্রক্রিয়া করতে পারবে না। এটাই চরিত্রহীন যারা, ইসলাম বিদ্বেষী যারা, দিনের যে কাজগুলো থেকে দূরে থাকে যারা, তাদের জন্য সেটাই বরাদ্দ করা আছে। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। এখানে অনেক মানুষ বসে রয়েছে অসুস্থ। কি অসুস্থ? এটা যে কই আছে এটাই নিজে জানে না। ঠিক না? ঠিক। আরো জোরে। যার মধ্যে দেখবেন যত বেশি ভাব, মনে করবেন তার মধ্যেই আছে তত বেশি অভাব। কি খারাপ কথা বলছি? দেখবেন যেটা বেশি ভাব দেখায় এটা কিন্তু আসলে গুণের মানুষ না। আর যেটা দেখবেন ফ্রি, এটার মধ্যেই কিন্তু অনেক গুণ লুকায়িত আছে। সেটাই হলো প্রকৃত, যেটাকে বলা হয় কি বলে, ভেরি ইন্টেলিজেন্ট। ঠিক না? এবার আসেন, হাদিস শরীফের মধ্যে এসছে আরেকটা খাবার পাপীদের জন্য। সেই খাবারটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী একটা ডাক দিয়ে বললেন, এই তিনাতুল খাবার হলো রে আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পূজত ঘাম। আমার কথা মনে হয় আপনারা বুঝেন নাই। এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পূজত ঘাম। আমি আপনাদেরকে বুঝাই রে সুবর্ণপুরের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার যুবক বন্ধুরা, আমি আমার মা বোনদেরকে রেখে রেখে বলে দিতে চাই, একটা জাহান্নামী আগুনে পড়ে 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 একবারে মানুষের শরীরে যখন গোটা হয়, হয় কি হয় না? দেখবেন বড় বড় গোটা হয়, শরীরটা পচে যায়, এই জায়গাটা ক্ষত হয়ে যায়, ব্ল্যাক চিহ্ন এখানে চিহ্নিত করা যায়। এইরকম ভাবে কাল কিয়ামতের দিন ওই পাপী মানুষগুলো একবারে পচে গলে একবারে লিকুইড হয়ে যাবে।
একদিকে জাহান্নামীরা পচে যাবে রে, আরেকদিকে জাহান্নামীদের বডিটা তৈরি হবে। যাদের বডি তৈরি হবে তাদেরকে এই পচা জিনিসগুলো খাইতে দেওয়া হবে। ওখানে কোনো জ্বর চলবে না। আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, ওই পচা জিনিসটা একদিকে জাহান্নামীদের বডিটা রেডি হতে থাকবে, আরেকদিকে জাহান্নামী পচতে থাকবে, গলে গলে লিকুইড হয়ে যাবে। ওই জিনিসগুলো জাহান্নামীকে খাইতে দেওয়া হবে। ওই যে বলেছি, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালিয়ে যেতেও পারবে না। হুজুর, বন্ধুরে আমার, সবচেয়ে বেশি সর্বনিম্ন পাপী যে মানুষটা, একেবারে সর্বনিম্ন যে পাপী মানুষটা, ওই মানুষটার পায়ের মধ্যে আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। এই আগুনটা কিন্তু পৃথিবীর আগুনের মতো নয়। এই আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর তাপ দিয়েছে, আরো 1000 বছর তাপ দিয়েছে, আরো 1000 বছর তাপ দিয়েছে। আগুনটা কখনো হলো লাল, কখনো হলো সাদা, আবার কখনো হয়ে গেল কালো। এক এক করে 3000 বছর উত্তপ্ত করে ওই পাপী মানুষগুলোর জন্য বরাদ্দ করে রেখেছে। কুরবানি ঈদের দিনে বিয়ে বাড়িতে যেমনি করে বড় বড় পাতিলের মধ্যে ওই গোস্তগুলো টকবক টকবক করে উতলাইতে থাকবে। বন্ধ, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, বন্ধ বিন্দু পরিমাণ মিথ্যা নয়, 100% সত্য, 100% কনফিডেন্স নিয়ে বলছি। ওই গোস্তের পাতিলের মতো মানুষের মাথার মগজটা টকবক টকবক করে উতরাইতে থাকবে। ওই যে বলেছি, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, দেখতে সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ, দেখতে মানুষ বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ, দেখতে সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আমরা কি মানুষ নাকি বেহুশ? দৌত্তরি বেড়া, আমরা বেহুশ। কথা বুঝছে শুনে উত্তর দিতে হইব কি? আর একটু সামনে বসেন, একটু সামনে বসেন। আমরা কি বেহুশ? বেহুশ মানুষ বলে কাকে জানেন? যিনি জুম্মার দিনে সবার আগে মসজিদে যায়, সবার পরে বের হয়, এটা হলো মানুষ। যেটা আজকেরই মাহফিল হবে, আমাদের এলাকাতে আলেমরা আসবে, তাদের কথা শুনবো, তাদের মধ্যে একটা এক্সট্রা একটা অনুপ্রেরণা থাকে, এটা হলো মানুষ। আর যেটা মনে করে যে মাহফিলের উসিলায় কিছু দোকানপাট আসবে, আমরা একটু শুটিং স্পটে যাব, একটু পরিদর্শন করব, এটা বেহুশ। এটার জন্য অপেক্ষমান জাহান্নাম। বন্ধুরে আমার, কেমন করে বোঝালে আপনারা বুঝতে পারবেন? এই পৃথিবীর বুকে মানুষের কলিজা যখন শুকিয়ে যায়, গরম পানি মানুষ খাইতে চায় না, ফ্রিজিং করা পানি বের করে খায়। যদিও একটু পরে কোনো কোনো মানুষকে ঠান্ডা লেগে যায়, এটা কিন্তু একদম বিকট ভাবে মানুষের বডিতে আঘাত করে, কারণ অনেক বেশি আইস। যদিও এটা আঘাত করে নেক্সট টাইম, তারপরে বন্ধু আপনার একটা প্রশান্তি মিলে যায়। কিন্তু ফিউচারটা এমন হবে রে, 2 ধরনের বর্ণনা এসেছে হাদিস শরীফের মধ্যে। কয় ধরনের? 2 ধরনের বর্ণনা এসেছে। মানুষ এখনো সময় আছে রে, নিজেদেরকে একটু গুছিয়ে নাও, নিজেদেরকে একটু গুটিয়ে নাও, কারণ পৃথিবীর ধন দৌলত টাকা পয়সা সব পৃথিবীর মধ্যেই থেকে যাবে। সিকান্দার বাদশা যখন মারা গেল, পুরো রাজ্য জুড়ে তার হাত এইভাবে বের করে পুরো রাজ্যে বন্ধু হাত বের করে ঘুরিয়েছে। বোকা মানুষগুলো বলেছিল সিকান্দার বাদশা মরার পরেও হাত পেতেছে, কিন্তু যারা চালাক মানুষ, কিন্তু যারা অত্যন্ত বুদ্ধিমান মানুষ, ওরা বলেছে না রে না, বোকার মতো কথা বলো না। আমাদের বাদশা আজকে এটা দেখিয়ে গেল, আমাদের বাদশা আজকে সব থাকার পরেও শূন্য হাতে চলে যাচ্ছে আপন বাড়িতে। মানুষের মনের ঘর এত বড় পাথর হয়েছে বন্ধু, মানুষের চিনায় ভয় নাই, ভয় নাই। মানুষ কি করছে, কোথায় আছে, কি খাচ্ছে সেটা যাচাই করছে না। একদিকে হাদিস শরীফের মধ্যে এসেছে,
ও বন্ধু, যখন পিপাসা লাগবে পানি পানি করবে, তাদেরকে তপ্ত গরম পানি দেওয়া হবে। আবার কেউ কেউ বলেছেন, কোন হাদিস এসেছে মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে যাবে। ওই যে বলেছি, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালিয়েও যেতে পারবা না। বন্ধু, বড় ভয়ঙ্কর খবর, অত্যন্ত ভয়ঙ্কর। আমি দরুদ পড়েছি, আপনারা দরুদ পড়েননি। অনেকে গেটআপ নিয়ে বসেছিলেন। ফুলচিরাতের ফুলটা 30,000 বছরের রাস্তা হবে। চুলের চাইতে চিকন, হীরার চাইতেও ধারালো হবে। নিচের দিক থেকে আগুন উদিত অবস্থায় থাকবে রে, উপরের দিক থেকে নিচের দিকে আগুনটা ঝুলন্ত থাকবে। চুলের চাইতেও চিকন, হীরার চাইতে ধার। কেমন হবে রে সেই দিন, পরিস্থিতিটা মানুষের কি উপায় হবে? জিব্রাইল ডেকে ডেকে বলেন, নবীর উম্মত, নবীর প্রেমিকেরা, চিন্তা করো না, টেনশন করো না, আমি জিব্রাইল তোমাদের জন্য স্পেশাল সার্ভিসের ব্যবস্থা রেখেছি। কি রে জিব্রাইল? জিব্রাইল ডেকে ডেকে বলছে, যখন তুমি ফুলচেরাতের পোলের উপর পাটা বাড়াবে, আমি জিব্রাইল তোমাকে ফুলচেরাতের পোলটা পার করে দেব। সুবহানাল্লাহ। কেন গো ফুলচেরাতের পোলটা পার করে দিবে? জিব্রাইল শর্ত দিয়েছে, আমার নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবাসো এবং ফরজ ওয়াজিবের ফাঁকে ফাঁকে বেশি বেশি করে আমার নবীকে ভালোবেসে দরুদ পড়ো। আমি জিব্রাইল কথা দিলাম, তোমাকে ফুলচেরাতের পোল আমি জিব্রাইল পার করে দিব। বন্ধ, কিয়ামতের দিন এত ভয়ঙ্কর হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম কথা দিয়েছিলেন, নবীর প্রেমিক টেনশন করো না, আমি ইসরাফিল কথা দিলাম, যদি প্রাণে নবীকে ভালোবেসে দরুদ পড়তে পারো, যত বেশি পারো তত বেশি লাভ দুনিয়া এবং আখিরাতে। আমি ইসরাফিল কথা দিলাম, তাৎক্ষণিকভাবে তোমার পক্ষ হয়ে সেজদায় পড়ে যাব। যতক্ষণ তোমার মুক্তির ফয়সালা না হবে, আমি ইসরাফিল সেজদা থেকে মাথা তুলব না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, হাদিস শরীফ প্রমাণ করেছে, আমার নবী বলে দিয়েছে, কেউ যদি জুমার দিনে নবীকে ভালোবাসিয়া মাত্র 80 বার দরুদ পড়তে পারো রে, তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ খুশি হয়ে মাফ করে দিবে। হাদিস খানে এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী দো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। তাহলে জাহান্নামী আর কোন ভয় আসেনি? জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আসেনি? একাধিক গ্রন্থে বন্ধুর রিওয়ায়াতে হাদিসটা এসেছে। জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, নবী গো, কিয়ামত কখন হবে? নবী বললেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? বলল, নবী গো, কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। আমার কথা কি আপনাদের বুঝে আসে নাকি বিরক্ত লাগে? কার কার কাছে বিরক্ত লাগে হাত তোলেন। কারো কাছে বিরক্ত লাগে না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আরে আরো জোরে, এখনো আলহামদুলিল্লাহ কয় না। আপনাদেরকে তো বুদ্ধিমান মানুষ যারা, তারা তো শুরু থেকে ওয়াজগুলো আমি করতেছি, আর বুদ্ধিমান মানুষ যারা, তারা হৃদয়ের খাতায় নোট করার কথা। এদিক দিয়ে শুনবেন, ওদিক দিয়ে বের করে দিবেন। এই অশোনার চাইতে বাড়ি যে কম্বল বড়িতে ঘুমান, যে শীত খুব আরাম পাবেন। কি কি বালা কথা কইছি না? আরো জোরে। মুরব্বীরা কিন্তু যাবে না। যেখানেই গেছি
শেষ পর্যন্ত 2-4টা যুবক পাইছি, কিন্তু মুরব্বীর এই যে বসছে বসছে বসছে, এই জন্য আল্লাহ বলেছেন দাড়ি পাকা মুরব্বীদেরকে আমি আল্লাহর জাহান্নামে দিতে শরম লাগে। যেই মুরব্বী পুরো জীবনটা আমি আল্লাহর তালাশ করতে করতে চুলগুলো দাড়িগুলো পাকিয়েছে, তার জন্য স্পেশাল রিসিপশন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাদের নেতৃত্ব দিবে কে জানেন? তাদের নেতৃত্ব দিবে জান্নাতে হযরতে আবু বকর সিদ্দিক। ওমা সুবহানাল্লাহ বলতে পারেন না? এরে আরিফ শান্ত, তোরা আমার একটু আবু বকরের জীবনী নিয়ে ওয়াজ করতাম, মনে করাই দিস, ভুললে গেলে। ওকে, আজকে আপনাদেরকে আলোচনা শিখাবো টপিকস আকারে, তখন আপনারা বুঝতে পারবেন। যুবকদের বলে হুজুর মুরব্বীদের নেতা আছে জান্নাতে, আমাদের নাই? আরে আমাদেরও আছে। আমি বলিনি, রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আরে জোরে কয় না সুবহানাল্লাহ। আমার নবী বলেছে টেনশন করো না, যৌবনকালে আমল করো, শুধু কি করো? আমি নবীকে ভালোবাসো, আমার আহলে বাইতকে ভালোবাসো, আমি তো তোমাদের জন্য আছি, আমি তোমাদের জন্য অল টাইম অলওয়েজ আমি তোমাদের জন্য ভিজি, কিন্তু তোমাদের জন্য তারও আমার পরেও আমি আরো নিয়ামতের ব্যবস্থা রেখেছি। এটা আলাদা পার্ট বাই পার্ট একে ডিভাইড করা হয়েছে। কিন্তু মুরব্বীদের একটা সেকশন, যারা ইয়াং ম্যান, যুবক যারা, তাদের সম্পর্কে রাসূল স্পেসিফিক ভাবে ঘোষণা দিয়েছেন যারা যৌবনকালে আল্লাহর হাবিবকে ভালোবেসে জীবন অতিবাহিত করতে করতে কবর আসছো, বুড়ো হয়ে মরছো, সমস্যা নাই, তবে যৌবনকালকে তুমি কাজের মতো কাজে লাগিয়েছো। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন আমার দুই কলিজার টুকরা কারা? হাসান হুসাইন। ইমাম হাসান হুসাইন দুই ভাই, এরা কি জানেন? হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছেন হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া, ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। আমার নবী বলেছেন আমার হাসান হুসাইন দুইজন দুনিয়ায় আমার দুইটা ফুল। কি এবার মা বোনেরা মনে মনে চিন্তা করতে পারে, হুজুর আপনি তো পুরুষ মানুষ, আপনি পুরুষদের পক্ষে কথা বললেন, আমরা নারীদের জন্য কি কোনো স্পেশাল রিসেপশনের ব্যবস্থা নাই গো? আমার নবী বলেছে মা বোনদেরকেও সঠিক তথ্য দিয়ে দাও, নিয়ামতের খবর জানিয়ে দাও। আমার নবী বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী জানিয়ে দিয়েছে যারা মুমিনা, যারা আল্লাহ রাসূলের তালাশ করে পর্দা করে চলাফেরা করে, আমার নবী জানিয়ে দিয়েছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুনে জান্নাত ফাতেমা ওই মুমিনাদের জান্নাতে সরদারিনী রিসেপশনে দাঁড়িয়ে থাকবে। এই জন্য বলেছি বন্ধু, মুমিন কখনো মুনাফিকের সাথে প্রেম হয় না, নামাজির কখনো বেনামাজির সাথে প্রেম হয় না, কখনো কোনো ভালো মানুষের খারাপ মানুষের সাথে প্রেম হয় না, কখনো কোনো সভ্য মানুষের অসভ্য মানুষের সাথে প্রেম হয় না, ঠিক কিনা বলেন? কখনো কোনো ইমানদারের সাথে বেঈমানের প্রেম হয় না। একটা মুমিনের প্রাণ আরেকটা মুমিনের মাঝে। সুবহানাল্লাহ কন্যা কেন? আরে আরো জোরে করেন। তাহলে টেনশনের দরকার আসেনি? তার মানে কি? একটা এক্সাম্পল দিই, যদিও ওটার সাথে যায় না। আমাদের রাষ্ট্র পরিচালনা দায়িত্বে বর্তমানে কে আছে? প্রধানমন্ত্রী একজন আছে না? কিন্তু প্রধানমন্ত্রী কি সব করছে? নাকি প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা করে এমপি মন্ত্রী দিয়ে দিয়েছে? আছে না? আরো জোরে। আমার কথা কি ভাল লাগে না? নবীর কথা সত্য না মিথ্যা? আরো জোরে। এই আমার দিকে তাকান। কোরআন হাদিস তো নির্ভরযোগ্য তথ্য আছে। বেঈমান কাফেররা পর্যন্ত নবীকে নিয়ে ইংলিশ কবিতা লিখেছেন, সেন্টেন্স লিখেছেন, এ টু জেড কমপ্লিটলি একটা ফার্স্ট টু লাস্ট রাইটিং এর মাধ্যমে কমপ্লিট করেছেন। এর মধ্যে চমৎকার আমার কাছে খুবই ভালো লাগে, আল্লাহ রাসূল সম্পর্কে বলেছেন, কি রে তুই হাসস কিনলেই? কি মনের ভিতরে কি ঢুকছে? হাসি টাসি দিও না, কিন্তু আমি কিন্তু বুঝি সব। এটা হাসির জায়গা না, এটা হচ্ছে মনোযোগ দিয়ে পলকহীন দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকা, আর বলছে মনের ঘরে একটার পর একটা নোট করে দেওয়া। এটাই হলো বুদ্ধিমানদের কাজ। এইটা হলেই এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আর যদি মনে করেন যে আই এম এ হিরো, আমি বলবো ইউ আর জিরো। কারণ যে নিজেকে বড় মনে করে সে সবচেয়ে বড় বোকা। কথা কয় না? আর যে সবসময় নিজেকে ছোট মনে করে সেই হলো সবচেয়ে আসলেই বড়। আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে।
Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Zure zure Allahu Akbar. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। এই জন্য আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদিদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজকে মাহফিলের পক্ষে কে কে দুই হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাম, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে পাক পাঞ্জা, ইয়া পাক পাঞ্জা, নারায়ে হাজারি, ইয়া আলী। আর বলতে হবে না। মারহাবা বলেন, আর জোরে বলে। এই পাগলার জিকিরের হাল দেখেই দেখছি শুরুতে সে একটা ব্যতিক্রম মানুষ, আসলে তার ব্যতিক্রম রূপটা সে দেখিয়ে দিল। মারহাবা বলেন। আমার গলাটা কিন্তু এরকম না, কন্টিনিউ প্রোগ্রাম করতে 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 এইটারও তো একটা জান আছে, আছে না? আরো জোরে। তো এটা একটু আজকে এই জন্য একটু আস্তে আস্তে আলোচনা করতেছি, কিন্তু আপনাদের বুঝতে তো অসুবিধা হয় না? বুঝতে অসুবিধা হয়? আমার দিকে তাকান বন্ধু। না না, আমি কিছু খাই না, কিচ্ছু হবে না, ওয়াজ এমনি করতে পারবো ইনশাআল্লাহ। বন্ধুরে আমার, আপনাদের নারীদের সুপারিশকারী রেডি আছে, বুড়ো মানুষদেরও রেডি আছে, যুবকদেরও রেডি আছে। নারী পুরুষ উভয়ের জন্য আমার প্রাণের নবী দাঁড়িয়ে আছে। নবীজি পৃথিবীতে এসে কান্না করেছে, রব্বি হাবলি উম্মতি। নবীজি কাল হাসরের ময়দানে নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। আমার উম্মতকে নিরাপদে রাখো, নিরাপদে রাখো, শান্তিতে রাখো। সুবহানাল্লাহ। আমি কিন্তু সেই দিকে যাব না, বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটু আলোচনা করে আপনাদেরকে যত সময় লাগে থাকবেন তো। 11টা 12টা যত সময় লাগে। রাজি? সবাই রাজি? কে কে রাজি? হাত তুলে দেখান। সোজা করে, সোজা করে, একদম স্ট্রেট ভাবে। মারহাবা, হাত নামান। মাহফিল কবুল হওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষের প্রয়োজন নেই, শুধু প্রয়োজন প্রেমিকের। কে ভুল কইছি? শুধু কিসের? প্রেমিকের। যার সিনায় প্রেম আছে সে একাই তো 100। এই সুবর্ণপুরে একটা যদি মুমিন থাকে, এই একটা মুমিনের ইজ্জতে সবগুলো ভালো থাকবে। আর মুমিন যেদিন পরলোক গমন করবে সেদিনই কিন্তু সুবর্ণপুরের জমিনে নেমে আসবে কালো মেঘের ঘন ঘটা। কথা কি বুঝে আসে আমার বন্ধুরে?